राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি। আজ রামায়ণ থেকে হনুমানের লঙ্কা যাত্রা ও মাল ঝাপ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। সব সিন্ধু গুণপাত্র বায়ুপুত্র লঙ্ঘিবারে, তবে করি লীলা বাড়াইলা আপন কায়ারে। তবে অসাধ্যস্য হল 10 যোজন বিস্তার, আর মহাবল সুদীঘল দ্বিগুণ তাহার। করি দর্শন তারে মন করে হেন জ্ঞান, সেই যেই গিরি শিরোপরি আনগিরিমান। তাহে দু নয়ন বিরোচন সব প্রকাশ হয়, কিবা নাসারব শুনি সব নির্ঘাত মানয়। দিব্য রোম গুচ্ছ দীর্ঘপুচ্ছ শিরোপরি লোলে, যেন মেরুগিরি শৃঙ্গপরি নাগরাজ দোলে। সেই কপিবর কলেবর ভরে সেই ভূধর, নাহি সহিবারে বারে বারে করে থর থর। তাহে তরুগণ আন্দোলন করে ঘন ঘন, তাহে পুষ্প ঝরে বুঝি বীরে করয়ে বর্ষণ। আর কত বৃক্ষ লক্ষ লক্ষ উপরি পড়য়ে, তাহে নানা পাখি ছাড়ি সাখী আকাশে উড়য়ে। কিবা করি স্থানে হলো প্রাণে শূন্য সিংহ বর্জ, কিবা জগৎ প্রাণ সুসন্তান কলেবর ভয়ে। নাহি সহিবারে সে শিখরে চরচর করে, তাহে পায় চাপোচত সাপ বিবরে আছিল। তারা পায় ত্রাস মহাশ্বাস ছাড়িতে লাগিল। তবে মহাবীর হয়ে স্থির উচ্চ কর্ণ করি, করি মহাদম্ভ দিলালম্ভ শ্রীরাম ফুকরি। সেই মহারব লোক সবক্ষণে আচ্ছা দিল, যেন কল্পকালে কৌতূহলে জলদ গর্জিল। সেই সব শুনি যত প্রাণী করে টলমল, হলো অচেতন যত জন ভয়েতে বিকল। তাহে কপিগণ ঘন ঘন জয়ধ্বনি করে, দুই শব্দে মিলি গেলা চলি 10 দিগন্তরে। সেই মহাবীর মারুতির গতিবেগ দেখি, তার উপমান মরুত্তান পবনের লিখি। সেই বেগ বৃক্ষ লক্ষ লক্ষ না পারি সহিতে, তারা বীরবায় পাছে যায় বোম উপরিতে। মনে এই লিখি তারা দেখি প্রবাসী তাহায়, যেন বন্ধুজন দুঃখী মন অনুব্রজে যায়। আর কত হাতি সিংহ তথি উড়িয়া চলিল, আর কত দূরে গিয়া পড়ে জলেতে পড়িল। তবে বিনা লক্ষ্যে অন্তরিক্ষে মারুতি উড়িল। করি নিরীক্ষণ সবজন স্তম্ভিত হইল। আহা কিবা শোভা মনোলোভা আকাশ উপরে, যেন মেরুগিরি পক্ষ ধরি উড়হে অম্বরে। তার বাহুদয় প্রকাশ হয় সঘনে দোলয়, যেন নাগরাজ গিরিরাজ উপরি শোভয়। তার ঊর্ধ্ব দেশে কিবা ভাবে পুচ্ছ উচ্চতর, যেন ভাদ্র মাসে সুপ্রকাশে ইন্দ্রধ্বজব্বর। তার অঙ্গগণ সমীরণ হেন তেজে বয়, যার শুনি রবলোক সব নির্ঘাত মানয়। সেই বেগবান মরুত্তান লাগয়ে যাহারে, সেই কোনো মতে স্বস্থানেতে স্থির হতে নারে। আর বহুতর ধরাধর সাগরে পড়িল, কত বোমচারি সিন্ধু বাড়ি মাঝারি ডুবিল। আর সিন্ধু জল কল কল করে অতিশয়, সেই উত্তরিল জল স্থল অবধি কাঁপয়। তাহে সমকর জলচর যাবৎ আছিল, তারা পায় ভয় অতিশয় দূরে পলাইল। তবে ক্রমে ক্রমে উঠে বোমে পবন নন্দন, হলে প্রথমেতে তারা মাথে মুকুট তপন। পরে সে তরণী কণ্ঠমণি সমান শোভিল, পরে 2 পদ কোকনদ ভূষণ হইল। হেন মহাবীর মারুতির শৌর্য নিরীক্ষণে, পায় মহাতুষ্টি পুষ্পবৃষ্টি করে দেবগণে। এই মতো মারুতির বিক্রম দেখিয়া সুরশাকে সুর সব কহেন ডাকিয়া,
নাগমাতা তুমি ধরো শক্তি বিলক্ষণ, করো মশবার এক সন্দেহ ভোজন। যাইতেছেন এই বায়ু তনয় লঙ্কাতে, রামচন্দ্র প্রেয়সী তত্ত্ব সে আনিতে। তুমিও তাহাকে করি বিঘ্ন আচরণ, জানো হো ইহার বল বুঝবে কেমন। যাও তুমি ক্ষণেক মারুতি বরাবরে। এত শুনি সর্পমাতা সুরসা সাপিনী প্রস্থান করিলা হয়ে রাক্ষসী রূপিণী। মারুতির অগ্রে ভীম মূরতি হইয়া কহিছেন নাগমাতা কপট করিয়া, ওহে কপি যাও তুমি, আর কোন স্থানে প্রবেশ করহ আসি আমার বদনে। হইয়াছি অতিশয় ক্ষুধায় পীড়িত, এই সময়ে তোরে পেয়ে হইলাম পিত। বুঝিলাম কৃপ করি যত দেবগণ, করি দিল মোর আগে তোরে আনয়ন। এত বিলম্ব না করো এক্ষণ, শীঘ্র আসি কর মোর মুখে প্রবেশন। এত শুনে বায়ুপুত্র জুড়ি করদয়, কহিছেন তার প্রতি করিয়া বিনয়। দশরথ পুত্র রাম দণ্ডক কাননে, আশিবাস করেছিল পিতার বচনে। বিনা দোষে হরি আনিয়াছে তার নারী, দশানন এই লঙ্কাপুর অধিকারী। যাইতেছি আমি তার তত্ত্ব জানিবারে, তাহে বিঘ্ন নাহি করো কোনো প্রকারে। সেই রামচন্দ্র হন সকলের হিত, তাহার অহিত করা তব অনুচিত। যত বলো অবশ্যই খাইব তোমারে, তব যোগ্য হয় কিছু গৌণ করিবারে। সীতা দেখি বার্তা দিয়া শ্রী রঘুনন্দনে, আসি প্রবেশিব আমি তোমার বদনে। কিছু নাহি করো তুমি ইহাতে সংশয়, কহিতেছি আমি সত্য করিয়া নিশ্চয়। সুরসা কহেন তাহা আমি নাহি মানি, মোর আগে আসি ফিরে নাহি যায় প্রাণী। সুরসার বাণী শুনি পবননন্দন কোপ করি কহিতেছেন কঠোর বচন। কোন মুখে দুষ্টা তুই করিবি ভক্ষণ, প্রকাশ করহ তাহা করি প্রবেশন। ইয়া সুরসা বিংশ যোজন বিস্তার, প্রকাশ করিল নিজ মুখের আকার। তাহা দেখি মারুতি 30 যোজন হইল, 40 যোজন মুখ সুরসা করিল। 50 যোজন হইল পবন সন্তান, করিলা সুরসা 60 যোজন বাদান। 70 যোজন হইল পরে হনুমান, সেই মুখ কইল 80 যোজন প্রমাণ। এ তো সামান্য রাক্ষসী নাহি হয়, এত ভাবি ক্ষণকাল মানস মাঝারে। জানিলেন মারুতি সুরসা বলিতারে, তবে নিজে হয়ে 100 যোজন প্রমাণ। তার মুখ মধ্যে প্রবেশিলা হনুমান। প্রবেশিবা মাত্র সে সুরসা ঠাকুরানী, ওষ্ঠ চাপি মুদিত করিল মুখখানি। তাহা দেখি হয়ে বীর অঙ্গুষ্ঠ প্রমাণ, কর্ণরন্ধ্র দিয়া কইল বাহিরে প্রয়াণ। বলিছেন কপিবর জানিনু তোমায়, নাগমাতা নমস্কার করি তব পায়। তব বাক্যে প্রবেশিনু তোমার বদন, অনুমতি দেও এবে করি গো গমন। তবে সে সুরসা ধরি আপন মূরতি, কহিবারে আরম্ভিলা বায়ুপুত্র প্রতি। সুখে যাও হনুমান পরম কুশলী, করুণ তোমার শুভ অমর মণ্ডলী। তব বীর্য পরাক্রম বুদ্ধি জানিবারে, পাঠাইয়াছিল সব অমরে আমারে। তাহা জানিলাম এবে করহ গমন, রাম সীতা উভয়েতে করাও মিলন। এত কহি নাগমাতা গেল নিজ স্থান, পুনঃ পূর্ব রূপ ধরি যান হনু মান।